মাধ্যমিক সাজেশান 2026-এর সাজেশান প্রশ্ন নম্বর 14। 28 সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাস বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙে কিছু জল আছে। তাতে সমান ব্যাসের 3টি লোহার গোলক সম্পূর্ণ ডোবানো যায়। গোলকগুলো ডোবানোর আগে জলতলের যে উচ্চতা ছিল, গোলকগুলো ডোবানোর ফলে জলতলের উচ্চতা তার থেকে 7 সেন্টিমিটার বৃদ্ধি পায়। গোলকগুলির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা সলিউশন করছি। ধরি এই একটা চোঙ আছে, এখানে 3টে গোলক ডোবানো হয়েছে, তার ফলে 7 সেন্টিমিটার, এখানে জল ছিল, 7 সেন্টিমিটার উচ্চতা বৃদ্ধি পেয়েছে। তো ধরি ডোবানো গোলকগুলির জলে গোলকগুলির প্রতিটির ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার। গোলকগুলি ডোবানোর ফলে, যে গোলকগুলো এখানে ডোবানো হয়েছে, জলের উচ্চতা 7 সেন্টিমিটার বৃদ্ধি পেল। এই যে জলটা এই লেভেলে ছিল, তারপর 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এই লেভেলে চলে গেল। অর্থাৎ তিনটি গোলকের আয়তন সমান হচ্ছে 7 সেন্টিমিটার উচ্চতা এবং 28 সেন্টিমিটার ব্যাস বা 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট চোঙাকৃতি, কারণ আমাদের পাত্রটা হচ্ছে চোঙ, অতএব জলের আকৃতিটাও সেটাও চোঙাকৃতি হয়ে যাবে। চোঙাকৃতি জলের আয়তন। সুতরাং তিনটি গোলকের আয়তন মানে 3 × 4/3 পাই আর কিউব ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কোয়ার এস। এটা চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এস। পাই ইন্টু আর মানে হচ্ছে এখানে ব্যাসার্ধ 14, তার স্কোয়ার ইন্টু উচ্চতা 7। সুতরাং 3 3 কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে আর কিউব ইকুয়াল টু হচ্ছে 14 × 14 × 7/4। সুতরাং আর কিউব ইকুয়াল টু হচ্ছে 7 × 7 × 7। সুতরাং
আর কিউব ইকুয়াল টু 7 কিউব। সুতরাং আর ইকুয়াল টু হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে গোলকগুলির, সুতরাং গোলকগুলির প্রতিটির ব্যাস সমান হচ্ছে 7 গুণিত 2 সমান 14 সেন্টিমিটার।